হ্যালো এভরিওয়ান, আমি খুব বিজি হয়ে গেছি। একদমই ভালো ভালো কন্টেন্ট বানাতে পারছি না। চাকরি, তারপরে হচ্ছে সংসার, দুটো বাচ্চা, সব নিয়ে পুরো হ্যাপাজার্ড। তো আজকে সানডে একটু টাইম পেয়েছি। এই দেখো, আমি পুজো দিতে যাচ্ছি। ফাইনালি দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব। আর এই যে হচ্ছে আমার ঠাকুর এখনও শয়ন দেওয়া আছে, ঠাকুরকে ঘুম থেকে ওঠানো হয়নি। তো আমি পুজোটা দিই, তারপরে তোমাদের সাথে সবই শেয়ার করব যে আমি সারাদিন কী কী করছি। আর ওই দিকে বাইরে আমার একটা ব্যালকনি গার্ডেন আছে, তোমরা দেখেছো, ওইখানেও আমার একটু কাজ আছে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে। তো চলো এখন পুজো দিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, ঠাকুরের কাপড়গুলো নিয়ে নিয়েছি। অনেক দিন হয়ে গেল আমার ঠাকুরের কাপড়ও চেঞ্জ করা হয় না। তোমাদেরকে বলেছি আমি একদম টাইম পাচ্ছি না, তো এখন এই ঠাকুরের কাপড়গুলোকে চেঞ্জ করে দেবো। তো তারপরে আমি পুজোটা দেবো, তারপরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ফাইনালি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা। আজকে হয়ে গেল পুজো, সানডে। তো আমি এবার নিচে যাব, তারপরে আমি কী কী কাজ করছি সবই তোমাদের দেখাবো। এই দেখো, আমরা এখন বিছানায় চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখালাম আমি পুজো দিতে গিয়েছিলাম, আজকে সানডে। তো সানডের দিন একটু কাজের চাপ থাকে, তো আজকে আমি বেশি কাজ করিনি। তো হচ্ছে আমি এখন মিঠাইকে ঘুম পাড়াবো। আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমি ভাত টাত খেয়ে নিয়েছি। আজকে একদম শর্টকাট রান্না করেছি, আর কেন করেছি সেটাও তোমাদের বলবো। ঠিক আছে, এবার আমাকে বলতে দাও। তো হচ্ছে আজকে হচ্ছে আমার হচ্ছে কালকে আমার স্কুলে হচ্ছে এক্সাম ডিউটি চলছে। তো আমার সেকেন্ড হাফে ডিউটি নিয়েছি 1টা থেকে। তো কালকে একদিন মানে আগামীকাল সোমবার প্রত্যেকটা টিচারেরই দু হাফ করে ডিউটি পড়ে। তো আমার কালকে পড়েছে, মানে আমি 9:30-তে স্কুলে যাব, আর আমি 4:30টায় বাড়ি আসবো। আর সকালবেলা 7টার মধ্যে বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমার পক্ষে সম্ভব না রান্না করে স্কুলে যাওয়া। তো দ্যাটস ওয়াই আজকে সন্ধ্যাবেলায় আমাকে কালকের সমস্ত রান্নাবান্না করে রাখতে হবে, প্লাস আমি যেই টিফিনটা নিয়ে যাব সেটাও আমাকে আজকেই বানিয়ে রাখতে হবে। তো সেই জন্য আজকে আমি একদম বেশি কাজ করিনি, খুব বেশি চাপ নিইনি, আমার মোটামুটি সব কমপ্লিট। এই দেখো মিঠাই কি দুষ্টুমি করছে। এই যে আমার মিঠাইকে ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। তো আমি এখন মিঠাইকে ঘুম পাড়াবো, তারপরে ঘুম থেকে উঠে আমি কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বিকেল আর আমি হচ্ছে রাতের বেলায় কি কি রান্না করব, আজকে আমার স্পেশাল মেনু আছে। আর এই দেখো আমার হনুমান বদমাশি করে যাচ্ছে, ওকে ঘুম পাড়াবো। তো আমার আজকে কি কি স্পেশাল মেনু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মিঠাই এত দুষ্টুমি করে না। তো আমি মিঠাইকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আমিও একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে আমার দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই। এই দেখো, আমি আর মিঠাই কি ঠান্ডা শুয়ে পড়ছি। মিঠাই খুব বদমাইশি করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মিঠাই ব্ল্যাঙ্কেটে ঢুকো, কি ঠান্ডা। আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে, তাই না মিঠাই? গা কোথায় আমার গা পা? আমাদের গা পা কোথায় মিঠাই বলছে, সব ব্ল্যাঙ্কেটের ভেতরে তো। এই যে আমাদের গা পা। হ্যাঁ, বেরিয়ে গেছে। ঢুকাও 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 ঢুকাও, তাড়াতাড়ি 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 টাটা করে দাও বন্ধুদের, বলো বাই বাই, আমরা এখন ঘুমিয়ে যাব, তারপরে আমরা ঘুম থেকে উঠে আবার আসবো, দোকানে যাব। একটু ঘুমিয়ে নেই। দোকানে। এই যে আমি ঘুম থেকে উঠে গেছি, এই যে মিঠাই এখনো ঘুমাচ্ছে। তো আজকে খুব ঘুম পাচ্ছিল বন্ধুরা, তাই একটু ঘুমিয়ে নিলাম। তো এখন আমি ঠাকুর ঘরে যাব সন্ধ্যাবাতি দিতে। তো আমি সন্ধ্যাবাতি দিয়ে এসে আমি রাতে রান্না শুরু করব। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠে আমার এনার্জি ড্রিঙ্ক, আমার লাল চা, এটা খেয়ে আমি বাকি কাজ শুরু করব। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি কি কাজ করছি। এই যে এখন এই চাটা আমি খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তারপরে চাটা খেয়ে চলে আসলাম বাজার ঢালতে। আজকে আমার বড় মশাই কত বাজার নিয়ে এসছে। আসলে আমাদের বাড়ি থেকে বাজারটা দূর, তো সেই জন্য আমাদের একবারে অনেক বাজার করা হয়। এই হলো আমার বাজার। ও মা, নতুন আলু! বাহ, এই বছরের প্রথম নতুন আলু খাবো। যাই হোক, এই হচ্ছে আমার বাজার। তো তারপরে আমার একটা স্পেশাল কাজ আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এই সবজিগুলোকে আমি সব গুছিয়ে এখন এটাকে ফ্রিজে আমি স্টোর করব।
আর তারপরে আমি এখন চিকেন আর ফ্রাইড রাইস রান্না করব, সেটাও তোমাদের দেখাবো। এই যে আজকে আমার চিকেন চলে এসছে, কালকে সকালে আমাকে সকাল সকাল ডিউটিতে যেতে হবে, অনেক সকালে, তো আমি এটা কালকের জন্য রান্না করব আর রাতেও খাবো। তো চলো টাটা, এরপরে আমি কি কাজ করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ফাইনালি আমি চলে এসেছি মাংস রান্না করতে। তো দেখো আমি অলরেডি মাংসটা এইদিকে বসিয়ে দিয়েছি। তো আমি এটার মাংসটা কিভাবে রান্না করলাম সেটার প্রসেসটা তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবা, আছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে ফ্রাইড রাইস হবে। তো চলো বন্ধুরা, আমি রান্না করি। আমার আজকের ব্লগটা এই অবধি। তো তোমাদেরকে আমি দেখাবো আগে যে আমার মাংসটা আর ফ্রাইড রাইসটা হওয়ার পরে যে ফাইনালি ওটা কি পজিশনে আসছে। তো তারপরেই আমি আমার ব্লগটা শেষ করব। তো চলো আমি এখন রান্না করি, আমি খুব তাড়াতাড়ি আবার আসছি। ফাইনালি আমার চিকেন আর ফ্রাইড রাইস রেডি। তো এটা আমার আজকে রাতের ডিনার, প্লাস কালকে স্কুলে আমি টিফিন নিয়ে যাব, সেই জন্য বানিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আজকে সারাদিন কী করলাম সবটাই তোমাদের দেখালাম। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে দেখো। আর সবার শেষে একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা প্লিজ প্লিজ আমার সাথে দেখো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। চলো টাটা, বাই বাই।